সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু এসে গেছি আপনাদের অনুরোধের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। কিডনি স্টোন ও ডায়েট, অর্থাৎ কিডনি স্টোন কিভাবে হয়, কিডনির কাজ কি, কিডনি স্টোন কিভাবে প্রতিরোধ করতে পারবেন, কিডনি স্টোন হয়ে গেছে তার চিকিৎসাকালীন কি হবে খাদ্যাভ্যাস। আমাদের শরীরে দুটি কিডনি থাকে, এ আর নতুন কথা কি? কিডনির বিভিন্ন অংশে স্টোন হতে পারে। কিডনির বিভিন্ন অংশ, তাই নাকি? তাহলে সবার আগে কিডনির গঠন বৈচিত্র্য এবং কাজকর্ম বা ফাংশন সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিই। আমাদের শরীরে দুটি কিডনি থাকে, যা এক্সক্রিটারি সিস্টেমের অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টা একটু সহজভাবে বলি। আপনি খুব সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, কিন্তু তার ড্রেনেজ সিস্টেমটা সঠিকভাবে তৈরি হলো না। তাহলে কি হবে? কিভাবে বাড়ির যে বর্জ্য পদার্থ তা বাইরে বেরোতে পারবে? ধীরে ধীরে সুন্দর থেকে বাড়ি অসুন্দর হয়ে যাবে, সুস্থভাবে থাকার অনুপযুক্ত হয়ে যাবে। আমাদের শরীরকে যদি একটা বাড়ি হিসাবে ধরি, তাহলে কিডনি দুটি আর সম্পূর্ণ এক্সক্রিটারি সিস্টেমকে ড্রেনেজ সিস্টেম বলা যেতেই পারে। তাহলে শরীর নামক বাসস্থান থেকে সুস্থ করে রাখতে হলে সবার আগে কিডনি দুটিকে ভালো রাখতে হবে। কি বলেন আপনারা? কিডনি আমাদের শরীরে কেন প্রয়োজন? এক, ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে, অর্থাৎ আমাদের শরীরে নানা ধরনের লবণ, মিনারেলস ও জলীয় অংশের ভারসাম্য বজায় রাখে। দুই, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। তিন, অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে বেরিয়ে যেতে অন্যতম ভূমিকা নেয়। চার, রেনিন ইত্যাদি হরমোন তৈরিতে সাহায্য করে। পাঁচ, শরীরের বর্জ্য পদার্থ বা টক্সিনস শরীর থেকে বাইরে বের করে দেয়। ছয়, আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। সাত, কিডনিতে ভিটামিন ডি অ্যাক্টিভেটেড হয়। যতই ভিটামিন ডি খান না কেন, কিডনি যদি সুস্থ না থাকে তবে সেই ভিটামিন ডি শরীরে কাজ করতে পারে না। ভিটামিন ডি অ্যাক্টিভেটেড হলে ক্যালসিয়াম ও ফসফেটের ব্যালেন্স মেনটেন হয়, ফলে শরীরে হাড়ের বা স্কেলিটনের সুস্থতা বজায় থাকে। আট, শরীরের অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় থাকে। নয়, কিডনিতে আমাদের শরীরের যে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টস তা শোষিত হয়, যেমন অ্যামাইনো অ্যাসিডস, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট ইত্যাদি। কিডনির নানা ধরনের রোগ হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে কিডনি স্টোন। দু চার কথায় বলি কেন কিডনিতে স্টোন হয়। মূলত প্রস্রাবে বা ইউরিনে উপস্থিত কিছু মিনারেলস বা খনিজ পদার্থ এবং সল্ট বা লবণ একসঙ্গে জমে গিয়ে কিডনিতে স্টোন বা পাথর তৈরি হয়। ইউরিনে যখন অক্সালেট, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম ইত্যাদি বর্জ্য পদার্থ পরিমাণে বেড়ে যায় এবং তাকে কিডনি থেকে বের করে দেওয়ার মতো উপযুক্ত জলীয় অংশ থাকে না, তখন ধীরে ধীরে পাথর তৈরি শুরু হয়ে যায়। চিকিৎসার পরিভাষায় একে সুপার স্যাচুরেশন বলা হয়। প্রবলেমটা কি হয় বলি। ইউরিনের ঘনত্ব বা ডেনসিটি যখন বেড়ে যায় এবং বেড়েই থাকে, তখন এই মিনারেলস ও সল্টের পার্টিকেলসগুলো একত্রিত হয়ে ক্রিস্টাল তৈরি করে। ধীরে ধীরে নিজের অজান্তেই এই ক্রিস্টাল পার্টিকেলগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত হতে হতে ডিপোজিশন হতে হতে আকারে বড় হতে থাকে। এই বড় পাথরগুলো কিডনির বিভিন্ন অংশে আটকে যায়, ফলে নানা সমস্যা দেখা দেয়। জেনে রাখা ভালো, অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্টও কিন্তু কিডনি স্টোনের কারণ হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কিডনি স্টোন ইউরেটারেও চলে আসে এবং ইউরেটার ব্লাডারের দরজা কিংবা ব্লাডারের ভিতরে বা ইউরেথ্রাতেও আটকে বিপদ ডেকে আনতে পারে। কিডনি স্টোন নানা ধরনের হতে পারে, যেমন ক্যালসিয়াম অক্সালেট স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন, স্ট্রুভাইট বা ক্যালসিয়াম ফসফেট বা হোয়াইট স্টোন, সিস্টাইন স্টোন ইত্যাদি। প্রতিটা স্টোনের তৈরি হওয়ার কারণ আলাদা, সিমটমস আলাদা এবং তার ম্যানেজমেন্টও আলাদা। পরবর্তী পর্বে এই প্রতিটি স্টোনের বিষয়ে একটু ডিটেলে বলবো, শুনে নেবেন কেমন? আজকে সাধারণভাবে বলি। সিমটমস হচ্ছে তীব্র ব্যথা ও যন্ত্রণা, যাকে রেনাল কলিক বলা হয়। এই যন্ত্রণার বিশেষত্ব কি?
পিঠের দিকে পাঁজরের নিচে একদিকে বা দুদিকেই যন্ত্রণা হতে পারে, আর এই যন্ত্রণা মাঝে মধ্যেই হয়, তবে কম আর বেশি। যন্ত্রণা ছড়িয়ে পড়তে পারে তলপেটের দিকে, কুচকির দিকে, কিংবা শুধুমাত্র কোমরেই থেকে যেতে পারে। 2, প্রস্রাবের সময় ভয়ঙ্কর জ্বালার অনুভূতি হয়। 3, প্রস্রাবের সময় যন্ত্রণা হয়, কাঁটা কাঁটা অনুভূতি হয়। 4, প্রস্রাবের রং লালচে, গোলাপি বা খয়েরি হতে পারে, যা রক্ত আসার কারণে হওয়ার সম্ভাবনাই বেশি। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় হিমাচুরিয়া। 5, প্রস্রাব ঘোলাটে থাকে, কারণ প্রচুর সেডিমেন্ট থাকে এই সময়। 6, প্রচুর দুর্গন্ধ থাকে প্রস্রাবে। 7, বারে বারে প্রস্রাবের বেগ অনুভব হওয়া, কিন্তু সামান্য পরিমাণে প্রস্রাব হওয়ার সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা শুরু হয়। 8, বমি ভাব। 9, সঙ্গে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সংক্রমণ থাকলে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। 10, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া, আগেই তো বলেছি। 11, প্রস্রাব একেবারে বন্ধ হয়ে যেতে পারে। এবারে আসি মূল বিষয়, কিডনিতে স্টোন হয়ে গেছে কি খাবেন, এবং কিডনিতে স্টোন যাতে না হয় সেজন্য কি খাবেন না। 1, যথেষ্ট পরিমাণে জল পান করতে হবে, প্রতিদিন 2 থেকে 3 লিটার। শরীরের ওজন ও অন্যান্য সমস্যা অনুযায়ী পর্যাপ্ত জল পান করলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। 2, প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার খাদ্য তালিকা থেকে একেবারে বাদ দিয়ে দেবেন। 3, অতিরিক্ত লবণযুক্ত, বিশেষত সোডিয়াম লবণযুক্ত খাবার খাওয়ার প্রবণতা কমাতে হবে। 4, লেবুর রসে যে সাইট্রিক অ্যাসিড থাকে তা পাথর তৈরিতে বাধা দেয়, তাই নিয়মিত পাতিলেবু, কাগজি লেবু, গন্ধরাজ লেবু ইত্যাদি রস জলে মিশিয়ে খেলে উপকার পাবেন, যদি না আপনার অ্যাসিডিটির সমস্যা থাকে। 5, বেশিরভাগ অক্সালেট সমৃদ্ধ খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, কারণ বেশিরভাগ কিডনি স্টোন ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি হয়, প্রায় 80%। 6, অক্সালেট সমৃদ্ধ খাবার যেমন পালং, বিট, কাঠবাদাম, কাজু বাদাম, চকলেট, অতিরিক্ত চা পান করার অভ্যেস পরিত্যাগ করাই ভালো। 7, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে তা ইন্টেস্টিনেই অক্সালেটের সঙ্গে মিশে কিডনিতে জমা হওয়ার প্রবণতা কমিয়ে দেয়। 8, সব থেকে গুরুত্বপূর্ণ হলো প্রোটিন প্রয়োজন অনুযায়ী পরিমিত পরিমাণে খেতে হবে। অতিরিক্ত প্রোটিন, বিশেষত অ্যানিমাল প্রোটিন, রেড মিট ইত্যাদি খেলে ইউরিক অ্যাসিড স্টোন হওয়ার প্রবণতা বেড়ে যাবে। প্রাণীজ প্রোটিনের থেকে উদ্ভিজ্জ প্রোটিন খাওয়ার অভ্যাস করাই ভালো। 9, অতিরিক্ত চিনি, কোল্ড ড্রিঙ্কস কিডনিতে পাথরের পরিমাণ ভীষণভাবে বাড়িয়ে দেয়। 10, অনেকে কথায় কথায় প্রয়োজন না থাকলেও ভিটামিন সি খান, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিডিওটা যদি প্রয়োজনের হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ওম শান্তি।